হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার গলাটা একটু একটু ভেঙে গেছে, ঠান্ডার পড়বে, একটুখানি জ্বর হবে, একটু গলা ভাঙবে, একটু কাশি হবে, এইসব তো হতেই থাকবে। সকালবেলা একদম রেডি হয়ে তারপরে ক্যামেরার সামনে একটুখানি বের হব। এখন 12টা এরকম বাজে। একটু আশেপাশে আর কি, আমি দাদাভাই আর কোকু আর দাদার একটা ফ্রেন্ডও এসেছে, একটুখানি আশেপাশে একটু ঘুরতে যাব। আমরা সবাই ঘুরতে যাচ্ছি, ও কেন ঘুরতে যাবে না? তো গরমকালে তো নিয়ে যাওয়াটা খুব হেক্টিক হয়, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড গরম থাকে, বুঝতেই পারো, আর ওদের জন্য খুব কষ্টদায়ক সেটা। তো যাই হোক, যেহেতু শীতকাল, তো আশা করি অতটা ওর কষ্ট হবে না। আর সেইভাবেই প্রিপারেশান নিয়েই বেরোবো, ওর জল খাওয়া থেকে শুরু করে যদি খাবার টাবার লাগে নিয়েই যাব। বেশি দূরে কোথাও যাচ্ছি না, বাট স্টিল মানে ও তো আর মুখে বলতে পারে না, তো ওর রিকোয়ারমেন্টগুলো আমাদেরকেই বুঝে নিতে হয়। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। শীতকাল স্পেশাল কি বানাবে বলো? সাজের পিঠা করবো। নিয়েছে এই যে আতপ চালের গুঁড়ো, আমার পুরো ঠান্ডা লেগে রয়েছে, বাই দিবে। জল নিয়েছি, একটু নুন নিয়েছি। এবার এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, তাহলে স্মেলটা ভালো হবে। হ্যাঁ, এটা ভিজিয়ে এখন রেখে দেবো ঘন্টাখানিক, তারপরে ভাজবো। তুমি এখন এইসব পিঠে ফিটে করবে না তো? আমরা আসি তারপরে। হ্যাঁ, তোরা ঘুরে আয় তারপরে। নাহলে আমি শেয়ারও করতে পারবো না একটু। দেখো রেডি বেরানোর জন্য, দৌড়াদৌড়ি করেছে। আরে তুই তো এখানেই হাঁপিয়ে যাবি। এই দেখ ম্যাম, জানলা দিয়ে এখন লোক দেখতে দেখতে যাচ্ছে, এখনো সিটে ঠিকঠাক বসতে পারেনি। একবার বসছে, একবার উঠছে। সামনে যাবি? সামনে ওই দেখো, সামনে কি চালাবি গাড়িটা? কিরে গাড়িটা চালাবি? কিরে নিজেকে দেখছিস? ওরে বাবা, ঘুম পেয়ে গেছে, চল বাড়ি চল, ঘুম পেয়ে গেছে। এদিক দিয়ে দেখ ঠিক আছে রাস্তার উপরে না কোন দিকে দৌড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ও গাড়িতে থাকবে না, ও আসছে, দাঁড়া, চিল্লাস না। মানে জাসুসি করছে, কোথায় কি চলছে না চলছে। এই আসো, এদিকে আসো। কোথায় কি আছে না আছে ও সবকিছু খুদাই করে দেখবে। তুই গঙ্গার জল খাবি নাকি? ওই পারে একটা গঙ্গার মতন দেখা যাচ্ছে, ও খুব ইন্টারেস্টেড ওই গঙ্গার ওই পাড়টা দেখতে। তাই আমি বলছি যে গঙ্গার জল খাবি কিনা। গঙ্গার জল খাবি? চল। আমারই পায়ে ব্যথা হয়ে গেল, এবার আমি বসে পড়বো ওকে সিট করাতে। দেখো কি বদমাইশি করছে, দেখো। ছবি তোলার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু ও বদমাইশি করে যাচ্ছে। ওকে মানে নিতে আমার ভয় লাগে, মানে ও এমন দৌড়াদৌড়ি করছে, তো যদি আমি নিজে সামলাতে না পারি ও দৌড়ে চলে যাবে কোথায়। ওর বন্ধুরাও থাকবে, ওই জন্য ও সেখানে যাওয়ার ধান্দা করছে। আয় ছবি তুলবি, আয়। বলে এই হার্নেসটা দিয়ে পুরো আমাকে এরকম করে ঘুরে পেঁচিয়ে নিল, তারপরে আবার 1-2 টেক নেওয়ার পরে তারপরে ঠিকঠাক ছবি আসছে। মানে বড্ড বাদরামি করছে।
এখন অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন বাড়ি চলে যাওয়া হচ্ছে, কারণ এমনি একটুখানি থেকে থেকে রোদ উঠছে, থেকে থেকে হচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে, ওয়েদারটা তো ঠিকঠাক নেই, ওই জন্য এখন বাড়ি যাচ্ছি। আবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়াও আছে, আর ওরও মানে এই ওয়েদারের জন্য যদি ঠিকঠাক ঠান্ডা ফান্ডা যদি লেগে যায় এমনি সমস্যা, আমাদের তো ঠান্ডা লেগেই রয়েছে, ওরা তো আর বলতে পারে না, তো এই একটা প্রবলেম। দেখ তো নিজের বাড়ির রাস্তা চিনতে পারিস কি না। ঢাকনাটা তোলো দেখি পিঠে বানানো কত দূর হচ্ছে। ও এখানে শুরুও হয়ে গেছে, এখানে কয়েকটা হয়ে গেছে। মা সাজের পিঠে বানানো শুরু করে দিয়েছে, আর আমি এখন আপাতত নিজেকে দেখাচ্ছি না, আমার এসে থেকে জ্বর ঠর এসে গেছিলো, একটু শুয়েও ছিলাম। এখন এই গুড় দিয়ে দিয়েছে, এখন ফুটছে, ওই যে তারপরে এইগুলো দেবে আর কি। না হয়ে গেছে, মানে দুধ আর গুড় ফুটে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। দেখো একটা কালারও এসছে, আরো কালার হয়ে যাবে। আস্তে আস্তে দাও, তাড়াহুড়ো করতে হবে না। দেখো আমাকে এসে পেছনে ঠেলা দিয়ে যাচ্ছে, এই যে পিছন দিয়ে এসে ঠেলা মেরে যাচ্ছে। দেখো দেখো কি করবে বুঝতে পারছে না। বসো, সিট সিট। এখন অনেক রাত হয়ে গেছে, 7:30 মতন বেজে গেছে। আজই একটুখানি হঠাৎ করে মোমো ফোন করলো। ও আমার একটা মাসি হয় কাম, আমি বলি দিদি। তো যাই হোক, তোমরা অনেকেই এর আগে ওকে দেখেছো বা অনেকে দেখোনি। হঠাৎ করে ফোন করলো, ওর আজকে একটু অফিসের ছুটি আছে, তো বললো একটুখানি মেলায় যাব, পৌষ মাসের মেলায়। তাই বললাম চল, আমারও ভালো লাগছে না, জ্বর জ্বর করে আজকে, যাই হোক খুব লেজি ফিল হচ্ছিলো। আমি বলছি ঠিক আছে, উঠে একটু সাজগোজ করে নিই, তাহলে একটু মুডটা ভালো হয়ে যাবে। এখন বেরোচ্ছি। দেখো এটা হচ্ছে সেকেন্ড টেক, ঠিক আছে? কি বললো জানো, এইমাত্র পে দিয়ে লাল করে দেবো। কেন মানে আমাকে মারবি কেন রে? খুব ইচ্ছা তো, সবসময় জীবনে ইচ্ছা করে, তোর আর কি কি ইচ্ছা হবে বলতো? এইমাত্র আমার ফোনটা ফেলে দিচ্ছিল আমাকে মারতে গিয়ে। শোন না, দেখ আমি কিনা যে বেশিক্ষণ ঘুরবো না, ঠিক আছে? আমার কিনা যে শরীরটা ভালো রাখছে, কিন্তু আমাকে জ্বালাবি না বেশি, ঠিক আছে? অনেক জ্বালিয়েছিস আমাকে। আচ্ছা একটা কথা বল, তুই কি সারাক্ষণ আমার সাথেই ঘুরে যাবি? খুঁজিয়ে একটা পেলে পরে জানিয়ে দেবো তোকে। জোরে বল, কি বললি? খুঁজিয়ে একটা পেলে তোকে জানিয়ে দেবো। তো ও বললো খুঁজি একটা পেলে তোকে জানিয়ে দেবো, তাই তারপরে কি যেন বললি লাইনটা? বললো আমার জন্য খুঁজছি না, তাই বলে। হ্যাঁ মানে তোর জন্য খুঁজছি না, আমার জন্য খুঁজছিস না? আমি কি বলেছি তোকে আমার জন্য খুঁজতে? তুই লাইনটা বলবি অন্যরকম। না আমি ঠিকই বলেছি, যাদের বুঝে নেওয়ার তারা ঠিক বুঝে নেবে, তাই না? মেলায় একটা দোকান দেখছিলাম, হচ্ছে একদম পাতলা কাপড়ের উপরে একটা তোমার এই সোয়েটার টাইপের। তা আমি ভুল করে বলে ফেলেছি আমি খুব শীত কাপুরে, কারণ হচ্ছে আমি এই পাতলা সোয়েটারে আমার মানবে না। এবার মমো ওই কথাটা ধরে রেখে দিয়েছে যে আমি বলেছি শীত কাপুরে, শীত কাতুরে না বলে। মজা পেয়েছিস তো? হ্যাঁ নাইস। এই যে এখন অন করেছি। আমার এত সর্দি হয়েছে, জ্বর ঠর হয়েছে, আমি সেই নিয়েও বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ি থেকে ভাবলাম যে মাথায় চাপা দেওয়ার জন্য একটা কিছু নিয়ে যাব, কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরে আমি দেখছি পুরো শীতে কাঁপছি, আর এত হাওয়া দিচ্ছে, কিচ্ছু আমি নিয়ে বেরোইনি। আমি ও মোমোকে এসে আমি ভেবেছিলাম ও যদি কোনো স্টোল টোল আনে, এটা কিন্তু আপলোড করে দেবো, আমি কোনো কাটফাট করবো না। ও যদি কোনো স্টোল আনে আমি ভেবেছিলাম সেটা মাথায় জড়িয়ে দেবো, কিন্তু মোমো হচ্ছে অন্য সময় আমার ভালো চায়, শীতকালে আর আমার ভালো চাইলো না। হ্যালো, এই যে ফুলের পাশে তোর ভিউটা নিলাম, এই যে সরি এই যে ফুলের পাশে তোর মুখটা নিলাম, এই যে তুমি আমাদের ফুলন দেবী। কি মজা পাচ্ছে, মুখে লেগে যাবে। না ভয় পাচ্ছে নামতে ভয় পাচ্ছে। এটা এই মা শুয়ে পড়লো। ও মা, মামু কি মজা পেয়েছে। তোর ছোটবেলাটা তো আমি দেখিনি, এখন দেখে ফেলছি। কি করে দেখবি, আমি তো ছোটবেলা দেখেছি। পারবি তো? ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে দিয়ে খেলবো। বাদরের ঠিকই জায়গা আছে। এরকম বলবি না সবসময়, এরকম তুই বলতে পারিস না। তুই বলে ফেলেছি অলরেডি। আমি ক্যামেরাটা অন করলাম যে আমি আর ও কিছু বলবো, বলছে না তুই বল, আমি দেখছি।
বাই। বাই। চল চল চল। কই রে, কই, কি হলো, কই গেল, কে এসছে, কে 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 এসছে, কে? তুমি কি চিনতে পারছো না? আজকে তো আমার একটা বেরোনোর পরে বড় ব্লান্ডার হয়েছে যে আমি মাথায় ঢাকা চাপার জন্য কিচ্ছু নিয়ে যাইনি। রাস্তায় খুব ঠান্ডা লাগছিল। যাই হোক, একটুখানি মেলা ফেলা ঘুরে মনটাও ভালো লাগলো। নাহলে ঘরের মধ্যে শরীর খারাপের মধ্যে সারাক্ষণ শরীর খারাপ করলে যেন আরও একটা মানে লেজি ফিল হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফর নাও।